নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে নয়, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছি। কয়েকদিন আগে তো মামা শ্বশুরের বাড়িতে এসেছিলাম। আজকে কিন্তু পুজো বাড়ি নয়, আজকে চলে এসেছি আমার মামা শ্বশুরের, বড় মামা শ্বশুরের বড় বৌমার শ্রাদ্ধের অনুষ্ঠানে। এখন কিন্তু আমার জায়ের এটা প্রেগনেন্সির 7 মাস চলছে, তাই 5 মাসে তো মামা শ্বশুরের বাড়ির থেকে আর জায়ের বাবার বাড়ির থেকে 5 মাসে শ্রাদ্ধ দিয়েছিল। এখন এটা 7 মাসে আমাদের কিছু আত্মীয়রা মিলে, যেমন আমার মাসি শাশুড়ি, তারপর ননদ, আমরা সবাই মিলে একসঙ্গে শ্রাদ্ধের একটা আয়োজন করেছি ছোট্ট করে। এখানে আমরা কিছুজন মিলে যাকে শ্রাদ্ধ দেব, তাই প্রথমে এখানে মালা বংশী পরিয়ে দিচ্ছিল আমার বড় জা। আমরা কিন্তু অনেক কয়জনই যা, মাসির ঘরে, মামার ঘরে সব মিলিয়ে। আর এখানে আমার ননদও মালা বংশী পরিয়ে দিচ্ছে। আর এখানে দেখুন আমার ছেলে এখানে চন্দন বাটছে বসে বসে। আর এখন আমার শাশুড়িও পরিয়ে দিচ্ছে মালা বংশী। মোট 5 জনের ঘরে মিলে আজকে যাকে শ্রাদ্ধ দেওয়া হবে। সবাই মিলে এখানে জায়ের জন্য শাড়ি এনেছিল, কিন্তু সবার শাড়ি তো আর একসঙ্গে পরা যায় না, সেই কারণে যা এখানে আমাদের বাড়ির থেকে যেই শাড়িটা দেওয়া হয়েছে সেই শাড়িটাই পরেছিল। আর এখানে আমার মেজো মাসি শাশুড়ি, প্রথমেই তো অনেক দিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, মাসি পুজো করে আসলে, সেই জন্য মাসি যেহেতু বড় সবার মধ্যে, তাই মাসি প্রথমে আশীর্বাদ করছে এখানে যাকে, তারপরে এক এক করে বাড়ির সবাই মিলে আশীর্বাদ করবে। আর সবার শাড়িগুলো জায়ের গায়ের মধ্যে এখন দিয়ে দেওয়া হবে, যেহেতু এখন পরতে পারবে না একসঙ্গে সবগুলো শাড়ি, তাই পরে এক এক করে তখন পরবে। এখন সবার শাড়িগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন মেজো মাসি শাশুড়ি আশীর্বাদ করে দেওয়ার পর এখন করছে আমার শাশুড়ি, মানে মা এখন আশীর্বাদ করে দিচ্ছে। আর এই দিকে একটু দেরি হচ্ছিল আমাদের সব কিছুটা রেডি করার পর, ততক্ষণে এই জন্য বাড়ির পাশে ছোট ছোট ছেলেমেয়েরা ও কিছু বড়জনকে ডেকে এখানে খাওয়ানো হচ্ছিল, তাই ওই দিকে পাশেই তাদেরকে সবাইকে খাইয়ে দেওয়া হয়েছে। যেহেতু এদিকে এগুলো করতে একটু দেরি হয়ে গেছে, সব কিছু রেডি করে তারপর তো খাওয়াতে হবে, সেই কারণেই একটু দেরি হয়ে গিয়েছিল। মায়ের আশীর্বাদ করার পর এখন আমার বড় মামি শাশুড়ি, মানে আমার জায়ের শাশুড়ি, এখন যাকে আশীর্বাদ করে দিচ্ছে। আমার বড় মামি শাশুড়ির আসলে মেয়ে নেই, 2 বৌমা মেয়ের মতন, এখন বর্তমানে বড় বৌমা হয়েছে, ছোট বৌমা এখনও হয়নি, তাই বড় বৌমাকে একদম মেয়ের মতনই ভালোবাসে মামিমা। আর বড় মামিমার আশীর্বাদ করার পর এখন আমার বড় ননদ এখানে আশীর্বাদ করছে। ইনি হলেন আমার বড় ননদ। আমার আসলে ননদ নেই, আমার হাজব্যান্ডের 2 ভাই, তাই মামা শ্বশুরের ঘরে এক ননদ, ছোটো মামার মেয়ে, আর ইনি হলেন মাসি শাশুড়ি, মেজো মাসি শাশুড়ির মেয়ে। তো এই দুজনই বর্তমানে আমাদের ননদ। আর এখানে দিদিও এনেছিল জায়ের জন্য শাড়ি, তাই দিদিও জায়ের শাড়িটাকে জায়ের গায়ের ওপর দিয়ে দিচ্ছে।
জায়ের গা একদম শাড়িতে ভর্তি হয়ে গেছে আর রাখার জায়গা নেই, সেই জন্য হাসছিলাম আমরা। আর এখানে আমার দেখুন ছোটো ননদও শাড়ি এনেছে। ছোটো ননদ যেহেতু জায়ের থেকে ছোট, তাই আর আশীর্বাদ করলো না, এই জন্য শুধু শাড়িটাই দিয়ে দিল। এখন সবার আশীর্বাদ করাটা শেষ হয়ে গেছে। এখন সবাই মিলে জায়ের জন্য যে যে খাবারের আয়োজন করা হচ্ছিল সেইগুলোকে এখন সবাই মিলে সাজিয়ে দিল। এখানে অনেক কিছুই আয়োজন করা হয়েছে, যেহেতু জায়ের 7 মাস চলছে, সেই কারণে 7 মাসে 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি সবাই একসঙ্গে এনেছিল, সব কিছু একসঙ্গে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে লুচি, সিমাইয়ের পায়েস, ছোলার ডাল, বেগুনি, এই সব কিছু বাড়িতে বানানো হয়েছে। সব কিছু দিয়ে এখন সবাই একটু একটু করে সবাই মিলে খাইয়ে দিচ্ছে। প্রথমেই মাসি খাইয়ে দিচ্ছে এখানে, এরপর এক এক করে সবাই মিলে খাইয়ে দেবে। আর এই দিকে দেখুন আমার ছেলে এখানে ওর কাকিমার পাশে বসে পড়েছে খাওয়ার জন্য। আর আমার ছেলে তো ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে, তাই আর সব ভাইরা মিলে না বসলেও আমার ছেলে কিন্তু সবার আগে বসে গেছে। যেহেতু কাকিমার থালায় এত মিষ্টি, সেই কারণে সবার প্রথমে বসেই মিষ্টি খেতে শুরু করে দিয়েছে বন্ধুরা। এরপর আমার শাশুড়ি মাও খাইয়ে দিচ্ছে। আর সবার জন্য হয়েছে লুচি, ছোলার ডাল, সমস্ত মিষ্টি সব কিছুই সবার জন্য হয়েছে। এইগুলোই আমাদের এখন জলখাবারে সবার খাওয়া হলো। এরপরই দুপুরে রান্না হচ্ছিল। দুপুরে বড় মামা সবার জন্য রান্না করছিল। দুপুরের রান্নাটা আর আপনাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, তখন আসলে মোবাইলের চার্জ একদমই কম হয়ে গিয়েছিল, সেই কারণে আর ভিডিওটা করা হয়নি। দুপুরের মেনুতেও অনেক কিছু ছিল, 5 রকমের ভাজা, মাংস, তারপর চাটনি, মিষ্টি, অনেক কিছুই হয়েছিল। সেগুলো আর আপনাদের সঙ্গে ভিডিওতে দেখানো হয়নি বন্ধুরা। আর সবার শেষে আমিও আমার বড়জাও খাইয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা, এই অ্যাকোরিয়ামটা কিন্তু আমার মামা শ্বশুরদের বাড়িতে আমার বড় মামা শ্বশুরের ছোট ছেলে, মানে আমাদের ছোট দেওর এই অ্যাকোরিয়ামটা নিয়ে এসছে। দেখুন দারুণ দেখতে লাগছে, তাই না? আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।